আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের আমার ছাদ বাগানে নিয়ে এসেছি একটা ভিডিও উপহার দেব। পিছনে দেখতে পাচ্ছেন আমার 3টা আঙ্গুর গাছের চারা আছে। এই 3 জাতের আঙ্গুর গাছ। আমি এই 3 জাতের আঙ্গুর গাছ ছাদে রোপণ করব এবং মাটিটা কিভাবে তৈরি করি সেই ভিডিও আজকে আপনাদের আমি উপহার দেব। আমি যে উপাদানগুলো দিয়ে মাটি তৈরি করব প্রত্যেকটা উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং কোনটা কোন পরিমাণে দেব সেটা আমি আপনাদের একটা চার্ট দিয়ে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বালি মাটি আছে, গার্ডেন সয়েল যেটা বালি মাটি। এখানে আছে দেখবেন ইটের কুচি মিশ্রিত মাটি। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কোকোপিট বলতে এই যে নারকেলের ছোবড়া দিয়ে আমি ঘরেই তৈরি করেছি যেটা, এই কোকোপিট আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে ছাদ বাগানের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা চা পাতি, আমরা যে হোটেলে চা খাই বা বাসা বাড়িতে যে চা পাতি খাই সেই চায়ের যে পাতি, উচ্ছিষ্ট পাতিটা আমি এখানে নিয়েছি এবং ওই পাতিটা শুকিয়ে আমি এখানে বয়ামজাত করে রেখেছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে গোবর সার, এটা অনেক পুরাতন গোবর। এই গোবর সারটা আমি শুকিয়ে বয়ামজাত করে রেখেছি। এখানে গোবর সার দেখেন আমি এইভাবে সংরক্ষণ করে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ভেজিটেবল কম্পোস্ট সার, আমি ইতিমধ্যে একটা ভিডিও উপহার দিয়েছি আপনাদের যে এই ভেজিটেবল কম্পোস্ট সারটা আমি কিভাবে তৈরি করেছি বাসাতে। সেই ভেজিটেবল কম্পোস্ট সার দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বয়ামজাত করেও রেখে দিই পরবর্তীতে আমার গাছে দেওয়ার জন্য। পাশাপাশি এখানে একটা পাতা শুকনা গুঁড়া, মনে করেন যে আমার বিভিন্ন গাছের যে পাতাগুলো আছে পাতাগুলো শুকানোর পরে এটা গুঁড়া করে এখানে বয়ামজাত করে রেখেছি, এটাও অনেক উপাদেয় খাবার গাছেদের। পাশাপাশি দেখবেন একটা এখানে যেহেতু আমি আঙ্গুর গাছ রোপণ করব, এখানে হচ্ছে সিলেকশন বালি মানে পাথর বালির যেটা মিহি যেটা, সেই পাথর বালি আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিলেকশন বালি মানে মোটা দানার যে বালিটা, এই বালি দুটাই মানে এটা একটা মিহি আর একটা একটু মোটা, এই দুটা বালি আমি মিশ্রণ করব মাটির সাথে। এখানে আমার নিম পাতা শুকনা আছে, এই নিম পাতা শুকনাটা মিহি করে আমি বয়েমে রেখে দিয়েছি। এই শুকনা নিম পাতা গুঁড়াটা আমি মাটির সাথে মিশ্রণ করে দেবো এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ডিমের খোসা আছে, ডিমের খোসা কুচিটাও আমি মাটির সাথে দিয়ে দেবো। আমার এই ভিডিওতে আমি একটা চার্ট দিয়ে দেবো কোনটা কি পরিমাণ মিশ্রণ করেছি। এখন এই মিশ্রণগুলো ভালোভাবে কোদাল দিয়ে সুন্দরভাবে মিশ্রিত করে একেবারে এক করে ফেলবো। মিশ্রণের পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন দেখায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মিশ্রিত মাটিটা সুন্দর করে মানে মিক্সড করছি। আপনারা খেয়াল করে মাটি মিশ্রণের প্রক্রিয়াটা দেখালাম, সেভাবে আপনারা প্রক্রিয়াজাত করে আপনার এই মাটিটা সুন্দরভাবে মিক্সচার করে এভাবে মাটিটা তৈরি করবেন। এর ভিতরে সব পদার্থই আছে। এখন আপনারা কি করবেন, এই মাটিটা একটা বস্তায় ভরে রাখবেন। একটা বস্তা নেবেন, পলিথিনের ব্যাগ নেবেন, পলিথিনের ব্যাগ নিয়ে এভাবে আপনারা মাটিটা বস্তার ভিতরে দিয়ে দড়ি দিয়ে মুখটা বেঁধে রাখবেন। আমি অবশ্য পুরো মাটিটা একটা বস্তায় দিলাম না, কারণ ওজন বেশি হয়ে যাবে। এইভাবে আপনারা এই বস্তায় ভরে রেখে আপনি এভাবে 1 মাস মাটিতে থাকবে। 1 মাস পরে আমি যে বাস্কেট বা ড্রাম যেখানে আমি আঙ্গুর গাছের চারা রোপণ করব, 1 মাস পরে এই মাটিটা দিয়ে আমি আমার এই চারা 3টা রোপণ করব।